আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে মাদ্রাসার অষ্টম দাখিল, আলিম, ফাজিল, কামিল শ্রেণীর শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের তাহাকিকের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ইসবাত ফেলে মাজি মারুফের গর্দানগুলো, অর্থ সহকারে গর্দান এবং চিনার উপায়গুলো আমরা দেখব। কি করে পড়লে পরে, জানলে পরে আমাদের সিগাগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো, আমরা একটু দেখি। চলো দেখি। আমি আজকে লাগবো বিসমিল্লাহির রহমানির রহিম। ইসবাত ফেলে মাজি মারুফ। ইসবাত ফেলে মাজি মারুফ, আমরা এর গঠন গত দিনে দেখেছি কিভাবে গঠন করতে হয়। আমরা শুধু আজকে দেখব যে এটা চিনব কি করে, অর্থ সহকারে আমরা সিগাগুলো দেখব, গর্দানগুলো দেখব। তা আমি এর গঠন যেহেতু গত দিনে বলেছিলাম স্ট্রাকচারটা, এরপর একটু পরে বলবো। আমরা প্রথমত আমি কাজটা করে নিই। সেটা হচ্ছে আমি প্রথমে লিখব, সিগা লিখি সরাসরি, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এটা হচ্ছে ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। এটা হবে তাসনিয়া, মুজাক্কার, গায়েব। এটা হবে জমা মুজাক্কার, গায়েব। আচ্ছা, আমি একটু জবরজের পেশগুলো দেই। ফায়লা, ফায়লা, ফায়লু, ফায়লাত, ফায়লাতা, ফায়লাতা, ফায়লা। এটা হবে ওয়াহেদ, মুয়ান্নাস, গায়েব, তাসনিয়া, মুয়ান্নাস, গায়েব, জমা মুয়ান্নাস, গায়েব। অর্থটা আমি এই পাশে অর্থটা দিয়ে দেই। এখানে সে একজন পুরুষ করলো, তারা দুইজন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো। এবারে লাগবো তুমি, সরি, সে একজন মহিলা করলো, তারা দুইজন মহিলা করলো, তারা সকল মহিলা করলো। আমি চেনার উপায়টাও দিয়ে দেই আগে, প্রথম ছয়টার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, আমি বলেছিলাম গত দিনে যে তাহাকিক করতে গেলে বা তাহাকিক শিখতে হলে 7টা জিনিস জানা খুবই প্রয়োজন। প্রথম নম্বরটা হচ্ছে সিগা। আর সিগা জানতে গেলে ইসবাত ফেলে মাজি মারুফ, অর্থাৎ মাজির সিগা, মোজারের সিগাটাই হচ্ছে মেন। পৃথিবীতে বেঁচে থাকতে যতদিন আমরা কোনো তাহাকিকের সম্মুখীন হব, ইসবাত ফেলে মাজি মারুফ দিয়েই মূলত সবগুলো পূর্ণাঙ্গ তাহাকিকগুলো শেখা যাবে। তো আমরা একটু দেখি যে ইসবাত ফেলে মাজি মারুফের সিগাগুলো অর্থ সহকারে কীভাবে চিনব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখেছি ইসবাত ফেলে মাজি মারুফ। আর একটু স্মরণ করে দিই, গত দিনের আমি দিয়েছিলাম ইসবাত ফেলে মাজি মারুফের গঠনটা কিভাবে করব। আমি আর একটু পুনরাবৃত্তি করে আসি। আল ফেলু অথবা ফেলুন, কি বলছি? আল ফেলু অথবা আল ফেলু, আল ফেলু অথবা ফেলুন, এটা একটা মাজদার। এই মাজদার থেকে অ্যাকচুয়ালি ইসবাত ফেলে মাজি মারুফের সিগা গঠিত হয়। আমি এ কথাও বলেছিলাম, এই যে ফাআলু কথাটা লিখেছি, এইটা হচ্ছে ফা কলেমা, মাঝখানেরটা হচ্ছে আইন কলেমা, এটা হচ্ছে লাম কলেমা। অর্থাৎ প্রথমেরটা হচ্ছে ফা কলেমা, পরেরটা আইন কলেমা, লামটাকে বলা হবে লাম কলেমা। তদ্রূপ এই অনুপাতে পৃথিবীতে যত তাহাকিক আছে সবগুলোই অনুপাতে হবে। যেমন আমি যদি লিখি সামিয়া,
তার মানে কি সিনটা হচ্ছে ফা কলেমা, মিমটা হচ্ছে আইন কলেমা, আইনটা হচ্ছে লাম কলেমা। এরপর আমি যদি বলি এখানে নাজারা, নাজারা, তাহলে নুনটা হচ্ছে ফা কলেমা, জোয়াটা হচ্ছে আইন কলেমা, রটা হচ্ছে লাম কলেমা। মনে হয় বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমি বললাম ফাটা ফা কলেমা, আইনটা আইন কলেমা, লামটা লাম কলেমা। তদ্রূপ চলতে থাকবে এরকম যে নুনটা হচ্ছে ফা কলেমা, জোয়াটা হচ্ছে আইন কলেমা, রটা হচ্ছে লাম কলেমা। এরপর আমি আরও একটা লিখি, দেখো একটু তোমরা ভালো করে বোঝো। যেমন আমি লিখলাম করা আ, করা আ, তাহলে দেখো কফটা হচ্ছে ফা কলেমা, রটা হচ্ছে আইন কলেমা, আর হামজাটা হচ্ছে লাম কলেমা। সোজা কথা, এক কথা, ফাআলা বানানের প্রথমটা যেমন ফা, ফায়ের স্থলে পৃথিবীতে যত অক্ষর আসবে সেটাই ফা কলেমা। আইন কলেমা, আইন কলেমা মানে হচ্ছে এই মাঝখানে ফা কলেমা লাম কলেমার মাঝখানে যত শব্দই আসুক, যে অক্ষরেই আসুক, মানে যে অক্ষরেই আসুক না কেন সেটাই হবে আইন কলেমা, আর শেষেরটা হবে অবশ্যই লাম কলেমা, কোন অক্ষর এসে আসুক। অর্থাৎ বাংলা আরবিতে বলবো হরফ, কোন হরফ আসে আসুক সেটা হবে লাম কলেমা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। ফায়লার ওজনে এটা ফা কলেমাটা, আইন কলেমাটা হচ্ছে লাম কলেমা। থ্যাংক ইউ। তাহলে আমি আর একটু বলে দিই তোমাদেরকে গঠনটা। সেটা হচ্ছে যে এই ফা কলেমায় জবর দিতে হবে। আমরা জানি জবর সর্বদা উপরে হয়, তারপর জের হয় নিচে, আর পেশ হয় উপরে, এটা আমরা জানি। আমি আরও একটু বলি, আমরা জানি জবর হয় সবসময় হরফের উপরে, জের হয় নিচে, পেশ হয় উপরে, এটা একটা কথা। তো আমার শিখতে হবে গঠনটা। ফা কলেমায় জবর দিতে হবে। কি দিতে হবে বলো তো? ফা কলেমায় জবর দিতে হবে। এই যে আইন কলেমাটা আছে, এটা একটা বাব আছে, আমরা জানি বাবের তারতম্য অনুযায়ী কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো আবার পেশ হবে। আর লাম কলেমায় জবর হবে, এক জবর হবে। তাহলে আবারও বলি, আল ফেলু অথবা ফেলুন মাজদারকে এর ফা কলেমায় জবর, আইন কলেমায় বাবের তারতম্য অনুযায়ী জবর জের পেশ এবং লাম কলেমায় এক জবর প্রদান করিলেই ইসবাত ফেলে মাজি মারুফের সিগা গঠন হবে। যেমন আমি, এটা হয়ে যাবে ফাআলা, এটা হয়ে গেল ফাআলা। তাহলে ফেলুন থেকে হলো, ফেলুন থেকে হলো ফাআলা। যেমন আমি যদি বল আর নাসরু, আর নাসরু থেকে কি হবে? প্রথমে ফা কলেমা, ফা কলেমা মানে নুন, নুন ফা কলেমায় জবর, আইন কলেমায় বাবের তারতম্য অনুযায়ী জবর জের পেশ, সেখানে জবরে হবে, আর লাম কলেমায় এক জবর। তাহলে নাসরা, আর নাসরু থেকে হবে নাসরা। যেমন আমি যদি বলি আসসামউ, আসসামউ, আসসামউ থেকে কি হবে? তাহলে ফা কলেমায় জবর, আইন কলেমায় বাবের তারতম্য অনুযায়ী জবর জের পেশ, সেখানে জের হবে, তাহলে সামি আ হবে, এখানে লাম কলেমায় এক জবর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে আল ফেলু অথবা ফেলুন মাজদার হতেই পৃথিবীতে যতগুলো তাহাকিক আছে প্রত্যেকটা তাহাকিকের সিগাটা বের করতে হবে। কি বললাম? প্রথমে ফা কলেমায় জবর, আইন কলেমায় বাবের তারতম্য অনুযায়ী কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কখনো পেশ হতে পারে। যেমন আমরা এখানে দেখলাম জবর, আবার এখানে এসে পেলাম আমরা কি জের পেলাম। আর লাম কলেমায় এক জবর প্রদান করিলেই ইসবাত ফেলে মাজি মারুফের সিগা গঠিত হবে। তো আমি একটু, যেহেতু গর্দানটা আমাদের হয়ে গেছে, আমি ইসবাত ফেলে মাজি মারুফের সিগা হলো আমরা জানি 14টা। 14টার আমি প্রথম 6টা লিখেছি। আমি গতদিনে বলেছিলাম প্রথমে যেটা আছে ওটা এক বচন, পরেরটা দ্বিবচন, তারপরেরটা বহু বচন। এত সহজ চমকপ্রদ ভাই। প্রথমটা যেহেতু প্রথমে আছে এই জন্য এক বচন, পরেরটা দ্বিবচন, পরেরটা হচ্ছে বহু বচন। এই তিনটাকে বলা হয় মোজাক্কার, আমরা অলরেডি জেনেছি। নিচের উপরের তিনটা মোজাক্কার মানে পুরুষ, নিচের তিনটা মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ মানে মহিলা। তাহলে এখানে লেখছি ফাআলাত, এখানে ফাআলাতা, এখানে লেখছি ফাআলনা। তদ্রূপ ওখানে যেমন এক বচন দ্বিবচন বহু বচন পেলাম, এখানেও এক বচন দ্বিবচন বহু বচন। আরবিতে বলা হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। এরপর আমি গতদিনে বলেছিলাম এই 6টাকে বলা হয় গায়েব। 6টায় কি? গায়েবের সিগা। আমি অর্থ লিখেছি, ফাআলা শব্দের অর্থ হলো সে একজন পুরুষ করলো। ফাআলা শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষ করলো। কেন সে একজন? আমরা জানি সে মানে তো একজনই হয় ভাই।
তাহলে ওয়াহেদ মানে এক বচন, তাহলে সে একজন পুরুষ করলো। যদি আমি এরপরে লিখছি ফাআলা, লামালিফ আছে, তাহলে তারা দুইজন পুরুষ বা তাহারা দুইজন পুরুষ করলো। যেহেতু জমা মানে বহু বচন, ফাআলু তাহারা সকল পুরুষ অথবা তারা সকল পুরুষ করলো। তদ্রূপ এখানে আছে ফাআলাত, ওয়াহেদ মুয়ান্নাসের সিগা, সে একজন মহিলা মানে স্ত্রী করলো। তারপর ফাআলাতা, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। আর ফাআলনা, এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েবের সিগা। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ? এখন প্রশ্ন হলো যে স্যার এইভাবে অন্যগুলো কিভাবে চিনব? চলো আমি চেনার উপায়গুলো একটু লিখে দেই তোমাদেরকে। একটা হচ্ছে পূর্বে আর একটা হচ্ছে পরে, মনে রাখবা। তাহলে আমি একটু কথাটা উল্টা করে লিখি, এইটা লিখবো পরে, এইটা লিখবো পূর্বে। কেন? যেহেতু আমরা ডান পাশ দিয়ে শুরু করি আরবি, এইটা পূর্বে মানে আগে, আর পরে মানে হচ্ছে বাম পাশে, এটা দিয়ে আমি শুরু করলাম। চলো দেখি একটু, আমি সহজ করে বলি তোমাদেরকে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে কোনো শব্দের উপরে যদি জবর পাও, কোনো শব্দের, আরবিতে লফস বলা হয়, লফস মানে শব্দ, শব্দের প্রথম অক্ষরটাতে কখনো জবর পাও, আবারও বলছি 3 অক্ষর বিশিষ্ট ফেল, এ কথা আর একবার বলে দেই। ফেলগুলো 2 রকম হতে পারে, একটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট যেটাকে বলা হয় সুলাসি মুজাররাদ, আর একটা হচ্ছে 4 কিংবা তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট, সেটাকে বলা হয় রুবাই মুজাররাদ অথবা সুলাসি মুজিদফি বলা হয়। আবারও বলছি, 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলোকে বলা হয় সুলাসি মুজাররাদ, আর 4 কিংবা তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট শব্দগুলোকে বলা হয় রুবাই মুজাররাদ অথবা সুলাসি মুজিদফি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখতেইছিলাম 3 অক্ষর বিশিষ্ট ফেলগুলো। 3 অক্ষর বিশিষ্ট ফেলগুলো মাজিদ সিগাগুলো কি করে চিনব? প্রথমে যদি জবর থাকে এবং শেষে যদি জবর থাকে। কি বলছি? প্রথমেও জবর, শেষেও জবর। তাহলে আজীবন স্মরণ রাখবা, সেটা হচ্ছে ইসবাত ফেলে মাজি মারুফের 1 নম্বর সিগা। আবারও বলছি, প্রথমেও জবর, শেষেও জবর। পরেরটা কিভাবে চিনব? প্রথমে থাকবে জবর, শেষে থাকবে লামালিফ, শেষে থাকবে লামালিফ। কোন অক্ষর হয় হোক, কোন শব্দ হয় হোক, শেষে অবশ্যই তার সাথে একটা কি থাকবে? আলিফ থাকবে। অবশ্যই শেষে একটা আলিফ থাকবে। আচ্ছা, আমি উদাহরণ পরে বুঝাই দিচ্ছি। এরপরে জমা মুজাক্কার গায়েবের সিগাটা কি করে চিনব? প্রথমে থাকবে জবর, শেষে থাকবে ওয়াও আলিফ। এ কথা চিরন্তন সত্য বা মনে রাখা দরকার তোমাদের। আরবিতে বহুবচন চেনার অনেকগুলো উপায় আছে। আরবিতে কোনো শব্দ যে বহুবচন, এটা চেনার অনেকগুলো উপায় আছে। তার ভেতর আমি বলবো, কোনো শব্দের শেষে যদি ওয়াও থাকে, আলিফ থাকে, কোনো শব্দের শেষে যদি ওয়াও আলিফ থাকে, ওয়াও নুন থাকে, ইয়া নুন থাকে। আবারও বলছি, আরবিতে কোনো শব্দের শেষে যদি ওয়াও আলিফ থাকে অথবা ওয়াও থাকে অথবা ইয়া নুন থাকে, ওয়া নুন থাকে, মরণ পর্যন্ত স্মরণ রাখবা সেটা হচ্ছে জমা। আর আমরা তো এটা জানি জমা মুজাক্কার গায়েবের সিগা। সুতরাং জমা মুজাক্কার গায়েবের অর্থাৎ 3 নম্বর সিগাটা চিনবা কী করে? প্রথমে থাকবে জবর, শেষে থাকবে ওয়াও আলিফ। আবারও বলছি, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে ওয়াও আলিফ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি লিখছি ফাআলাত, অর্থাৎ ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা, অর্থ হচ্ছে সে একজন মহিলা করলো। এটা চেনার অভাব, প্রথমে থাকবে জবর, শেষে অবশ্যই তার ওপর থাকবে সাকিন। কি বলছি বলো তো? প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের ওপর সাকিন। আবারও বলছি, প্রথমে থাকবে জবর, শেষে তায়ের ওপর সাকিন। এরপরে 3, 2, 5 নম্বর সিগাটা চিনব কী করে? অর্থাৎ তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা চিনব কী করে? প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তা আলিফ, তা আলিফ, শেষে থাকবে তা আলিফ জবর, শেষে থাকবে তা আলিফ জবর। কোন শব্দের তাহা কি ক্ষয় হোক, অবশ্যই শেষে তা আলিফ থাকতেই হবে, না হলে হবে না দাদা। এর পরেরটা কী করে চিনব? এর পরেরটা চিনব, অর্থাৎ জমা মুয়ান্নাস গায়েবের সিগা চিনব কী করে? প্রথমে থাকবে জবর, শেষে অবশ্যই কোনো শব্দের শেষে থাকবে জবর এবং এর আগের অক্ষরটা থাকবে সাকিন। কি বলছি আমি? মনে রাখবা, জমা মুয়ান্নাস গায়েবকে চেনার উপায় হচ্ছে, কোনো শব্দের প্রথমে থাকবে জবর এবং শেষের যে অক্ষরটা সেটাতে থাকবে জবর প্লাস এর আগের অক্ষরটাতে থাকবে সাকিন। আচ্ছা, সাকিন সম্পর্কে একটু বলে দিই তোমাদের। সাকিন, এই যে চিহ্নগুলো, এটাকে সাকিন চিহ্ন বলা হয়, এটাকে সাকিন বলা হয়, আবার এরকম সাকিন বলে, এটাকেও সাকিন বলে। আসলে সাকিনের মেলা নাম, কেউ বলে সাকিন, কেউ বলে সুকুন,
কেউ বলে আবার জজম, তিনটাই বলা যায়। সাকিন, সুকুন, জজম, এই তিনটা চিহ্ন আবার এরকম হতে পারে। কেউ আবার এরকম করে দেয়, এটাও সাকিন বা সুকুন বা জজম। এই ত্রিভুজ করে দিয়েছে, এটাও সাকিন, সুকুন, জজম। আবার নুরানি পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে হুজুররা পড়ায়, এখানে যে ইলিশ মাছের কাঁটার মতো তারা বলে, এটাকে কেউ সাকিন বলে, কেউ সুকুন বলে, কেউ জজম বলে। আবার পেশের মতোই, বাট পেশ নয়, পেশ একটু মোটাসোটা, আর এই সাকিন যে চিহ্নটা এটা একটু চিকন, না খেয়ে চিকন হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সাকিন চিহ্ন বা সুকুন বা জজম বলা হয়, মনে হয় বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আর একবারে এক নজরে বলে দেই, ইসবাত ফেলে মাজি মারুফ এর প্রথম 6টা সিগা চিনবা কী করে, খুব ভালো করে শোনো। ইসবাত ফেলে মাজি মারুফের প্রথম 6টি সিগা তুমি মরণ পর্যন্ত কেমনে স্মরণ রাখবা, মনে রাখবা। কোনো শব্দের প্রথমে, আরবিতে কোনো লফস মানে শব্দ, কোনো শব্দের প্রথমে যদি থাকে জবর এবং শেষে যদি থাকে জবর, 3 অক্ষর বিশিষ্ট ফেল, অবশ্যই সেটা ইসবাত ফেলে মাজি মারুফের 1 নম্বর সিগাটা হবে। যেমন আমি যদি এখানে লিখি নাসারা, দেখো প্রথমে জবর শেষে জবর, 100% এটা ইসবাত ফেলে মাজি মারুফের 1 নম্বর সিগা। তারপরেরটা কি লিখছি, 2 নম্বর সিগা চিনব কী করে, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে কোনো একটা অক্ষরের উপর আলিফ থাকবে, অবশ্যই সেটি লাম আলিফ অথবা কোনো একটা অক্ষরের সাথে আলিফ থাকতেই হবে, না হলে হবে না। যেমন আমি এখানে লিখলাম কাতালা, 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 দেখো শেষে অবশ্যই লামের সাথে আলিফ আছে। এরপর আমি যদি লিখি জারাবা, দেখো প্রথমে জবর, শেষে বায়ের সাথে আলিফ আছে। তার মানেই হচ্ছে ইসবাত ফেলে মারুফের 2 নম্বর সিগা চেনার উপায়, প্রথমে থাকবে জবর, শেষে অবশ্যই কোনো একটা অক্ষরের সাথে আলিফ থাকতেই হবে। 3 নম্বর চেনার উপায় কি, কোনো শব্দের প্রথমে জবর এবং শেষে অবশ্যই ওয়াও আলিফ থাকবে। 4 নম্বর সিগা চেনার উপায় কি, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তার ওপর সাকিন, শেষে থাকবে তার ওপর সাকিন। 5 নম্বরটা চেনার উপায়, প্রথমে থাকবে জবর, শেষে তায়ের সাথে আলিফ থাকবে। আবারও বলছি, অবশ্যই তায়ের সাথে আলিফ থাকবে অথবা কোনো শব্দের সাথে অবশ্যই আলিফ থাকতে হবে। এরপরে 6 নম্বরটা হচ্ছে প্রথমে থাকবে জবর এবং শেষে থাকবে জবরের সাথে অথবা জবরের আগের অক্ষরটার ওপর একটা সাকিন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম 6টা চিনিবার উপায় সহ আমি বলে দিলাম। এখন আমরা শিখব পরের 6টা কিভাবে চিনবো আমরা ইসবাত ফেলে মাজি মারুফের। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি বলছিলাম একটু আগে যে তোমাদের ইসবাত ফেলে মাজি মারুফের সিগাগুলো চিনবো কি করে। আমি প্রথম 6টা শেষ করলাম, এখন পরের 6টাতে আসলাম। সেটা আমরা জানি প্রথম 6টাকে গায়েব বলা হয়, পরের 6টাকে হাজের বলা হয়। হাজেরের সিগাগুলো একটু বলি, ফালতা, ফাল তুমা, ফাল তুম। আবারও বলছি, ফালতা, ফাল তুমা, ফাল তুম, ফালতে, ফাল তুমা, ফাল তুন্না। আচ্ছা, তাহলে এই 6টাকে বলা হয় হাজের। প্রথমটা সেম আগের মতোই, যেহেতু এটা প্রথমে আছে এক বচন ওয়াহেদ মোজাক্কার হাজের, পরেরটা হচ্ছে দ্বিবচন তাসনিয়া মোজাক্কার হাজের, তারপরেরটা হচ্ছে বহুবচন জমা মোজাক্কার হাজের। তদ্রূপ এখানে প্রথমেরটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জমা মুয়ান্নাস হাজের। খুব ভালো করে দেখো, ফালতা, ফাল তুমা, ফাল তুম, ফালতে, ফাল তুমা, ফাল তুন্না। তোমরা যারা তাহাকিকে খুব ভালো পারদর্শী হতে চাও, অবশ্যই তোমাদের এই সিগাগুলো কণ্ঠস্থ করতে হবে। আর একটা মজার বিষয় হচ্ছে, প্রথম 6টা আমি বলছিলাম গায়েব, এই গায়েবকে চিনবা কি করে, বাংলাতে সে বা তাহারা, সে বা তাহারা অথবা তারা যদি পাও মনে রাখবে এটা হচ্ছে গায়েব। হাজের চিনবা কি করে বাংলাতে, তুমি তোমরা যদি থাকে কোথাও, তুমি অথবা তোমরা, তুমি তোমরা যেখানে পাবা মনে রাখবো এগুলো হচ্ছে হাজের। আর মোতাকাল্লেম চিনবা কী করে, আমি আমরা যদি কোথাও থাকে, আমি অথবা আমরা, আমি আমরা যদি কোথাও পাও সেটা হবে মোতাকাল্লেম। গায়েবটা হবে সে বা তাহারা পেলে, হাজের হবে তুমি তোমরা পেলে, মোতাকাল্লেম হবে আমি আর আমরা পেলে। এখন চেনার উপায়গুলো একটু ভালো করে দেখো। আমি লিখছি ফাআলাত, ফাআলতা, প্রথমটা লিখছি ফাআলতা। দেখো প্রথমে কোনো শব্দের প্রথমে যদি থাকে জবর এবং শেষে তার ওপর যদি থাকে জবর, প্রথমে জবর, শেষে অবশ্যই তায়ের ওপর জবর থাকতে হবে, তাহলে সেটা ইসবাত ফেলে মাজি মারুফের ওয়াহেদ মোজাক্কার হাজেরের 1 নম্বর সিগা হবে। এরপরে প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুমা। দেখো এই সিগা, এইরকম সিগা হচ্ছে 2টা,
দুইটাতে একই অবস্থান, একটা হচ্ছে জমা, একটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজের, একটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাজের, দুইটাই একই রকম চেনার উপায়ও, সিগা দুইটাও একে, চেনার উপায়ও একে। প্রথমে জবর শেষে তুমা, প্রথমে জবর শেষে তুম, প্রথমে জবর শেষে তুম, সেম কথা। একটু আগে পাইলাম এক নম্বরটা মুজাক্কারের প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের ওপর জবর। এবারে মুয়ান্নাস চেনার উপায় হচ্ছে প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের নিচে জবর, প্রথমে থাকবে শুধু অক্ষরের ওপর জবর আর শেষে থাকবে তায়ের নিচে জবর। তাহলে প্রথমে জবর, পরেরটাতে শেষে থাকবে তুমা, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুন্না, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুন্না। আশা করি বুঝতে পেরেছো। আমি আর একবার বলি, ইসবাত ফেলে মাজি মারুফের মাঝখানের হাজেরের 6টা চেনার সিগা চেনার উপায় হচ্ছে প্রথমে জবর, শেষে তার উপর জবর, প্রথমে জবর, শেষে তুমা, প্রথমে জবর, শেষে তুম। যেমন ফাল তুম, নাসার তুম, জারাব তুম, হ্যাঁ, দাখাল তুম, খারাজ তুম, সব একই। তারপর প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের নিচে জের, তায়ের নিচে জের দিয়া যেমন খারাজতি, জারাবতি, নাসারতি, সামিয়াইতি, সবগুলোই সেম ভাই। তারপর প্রথমে জবর, শেষে থাকবে তুমা, প্রথমে জবর, শেষে থাকবে তুন্না। আশা করি বুঝতে পেরেছ। এই 6টাকে বলা হয় ইসবাত ফেলে মাজি মারুফের মাঝখানের হাজেরের 6টা সিগা। আমি আর আছে 2টা, এই 2টা দিতে পারলেই আমাদের ইসবাত ফেলে মাজি মারুফের সিগা 14টাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শেষে এক নজরে আবারও তোমাদের দিয়ে দেবো, একটু অপেক্ষা করো। এবারে লিখবো আমরা ফালতু, ফালতু, আর একটা হচ্ছে ফালনা, ফালনা। এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লেম আর এটা হচ্ছে জমা মুতাকাল্লেম। এর অর্থ হচ্ছে আমি করলাম, আমি, পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, এই জন্য আমি বলবো আমি একজন পুরুষ অথবা মহিলা করলাম। আর এটা হচ্ছে কি, যেহেতু এটা জমা, বহুবচন, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে, এই জন্য লাগবে আমরা, আমরা 2 জন অথবা সকল, পুরুষ অথবা মহিলা করলাম। মনে হয় বুঝতে পেরেছ। তাহলে এটা চিনার উপায় কি, আরবিতে কোনো শব্দের প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের ওপর পেশ। আবারও বলছি, আরবিতে কোনো শব্দের প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের উপর পেশ। যেমন জারাবতু, দেখো প্রথমে জবর, শেষে তার উপর পেশ। তদ্রূপ এখানে প্রথমে থাকবে জবর, শেষে থাকবে নুন আলিফ জবর না, অর্থাৎ নুনের সাথে একটা আলিফ থাকবে। আবারও বলছি, ওয়াহেদ মোতাকাল্লেমের 1 নম্বর সিগাটা আমরা জানি যে মোতাকাল্লেমের 2টা সিগা, একটা ওয়াহেদ মোতাকাল্লেম, একটা জমা মোতাকাল্লেম। ওয়াহেদ মোতাকাল্লেমকে চেনার উপায় কি, প্রথমে থাকবে জবর, শেষে তার উপর পেশ। তদ্রূপ জমা মোতাকাল্লেম চেনার উপায় কি, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে নুনের সাথে আলিফ, নুনের সাথে থাকবে আলিফ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মোটামুটি শেষ করলাম ইসবাত ফেলে মাজি মারুফ সিন বা কী করে। আমি যদি এক নজরে তোমাদের 14টা সিগাই একটু বলি চেনার উপায়গুলো, তাহলে আর একবার দেখো। কোনো শব্দের প্রথমে থাকবে জবর, শেষে থাকবে জবর, শব্দের প্রথমে থাকবে জবর, শেষে থাকবে লাম আলিফ অথবা কোনো একটা অক্ষরের সাথে আলিফ থাকবে, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে ওয়াও আলিফ। এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, অর্থাৎ মাজি ইসবাত ফেলে মাজি মারুফের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিগা। আমি নাম্বারিং করে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এভাবে নম্বর দিয়ে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে তোমাদেরকে। এরপরেরটা চেনার উপায়, প্রথমে থাকবে জবর, তাইলে ফায়লা, ফায়লা, ফায়লু, এটা হচ্ছে ফায়ালাত, তায়ের ওপর থাকবে সাকিন, প্রথমে থাকবে জবর, ফায়ালাত, ফায়ালাতা, শেষে তা আলিফের ওপর থাকবে জবর, তা আলিফ থাকবে শেষে। তারপর প্রথমে থাকবে জবর, ফায়ালাত, ফায়ালাত, ফায়ালাতা, ফায়ালনা, অর্থাৎ শেষে থাকবে জবর, তার আগের অক্ষরটা থাকবে সাকিন। এই হলো আমাদের, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। এরপর প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তার ওপর জবর, অর্থাৎ ফালতা। তো প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুমা, প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুম। আচ্ছা, এখানে গেল 6টা, 3টা, তার মানে এটা হচ্ছে 7 নম্বর, এটা 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর। প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তার নিচে জের,
প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুমি। আমি বললাম এই সিগা দুইটা, প্রথমে আছে, আগেও আছে একটা, পরেও আছে একটা। প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তুন্না, তাপস তু, নুন তাস দিদ আছে এখানে, নুন যাব না, তুন্না এটা থাকবে। অর্থাৎ এটা হচ্ছে 10 নম্বর, এটা 11 নম্বর, এটা হচ্ছে 12 নম্বর। এরপরে আমরা লিখব প্রথমে থাকবে জবর, শেষে থাকবে তায়ের ওপর পেশ, তায়ের ওপর পেশ থাকবে, এটা হচ্ছে 13 নম্বর। আর প্রথমে জবর, শেষে থাকবে নুনের ওপর আলিফ, এটা হলো 14 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এক নজরে ইসবাত ফেলে মাজি মারুফকে চেনার উপায়গুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারো, একটা ছবি তুলে নাও। আর এইটা যদি কণ্ঠস্থ করতে পারো, তোমার মৃত্যু পর্যন্ত 3 অক্ষর বিশিষ্ট ফেলকে অবশ্যই কোন ধরনের সিগা তুমি অবশ্যই বের করতে পারবে। সিগা ভালো করে জানতে হলে অবশ্যই তোমরা আমার এই সবুজ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো ভিডিও তৈরি করলেই সর্বপ্রথম তোমার কাছে আগে চলে যাবে ইনশাল্লাহ। তাহলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও আর বারবার প্র্যাকটিস করো। ট্রাই ইউর বেস্ট অ্যান্ড উইল অ্যাগেন। তুমি যতই এগুলো ট্রাই করবা, দেখবা, তুমি ততই বেশি পারদর্শী হবা। আরবি গ্রামারে তাহাকিক করা খুবই সহজ কাজ, কিন্তু আমরা না পারার কারণে করতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে মাদ্রাসার দাখিল, আলিম, ফাজিল, কামিলের আমার কলিজার টুকরা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের যোগ জিজ্ঞাসার জবাব এবং আরবি গ্রামারে অনলবর্ষী পারদর্শী হতে গেলে অবশ্যই তাহাকিক সম্পর্কে তোমাদের জানা একান্ত দরকার বা ফোর্স আমি মনে করব। তার ওই ধারাবাহিকতায় আজকে থেকে আমরা শেষ করলাম ইসবাত ফেলে মাজি মারুফ এর সিগাগুলো কিভাবে কোনটা সেটা নির্ণয় করার। আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে রাখলাম, যদি পারো অবশ্যই তোমরা এটা করে কমেন্ট বক্সে জানাবা কোনটা কত নম্বর সিগা এবং কি করে চিনলা। আমি এখানে দিলাম সামিআইনা, সামিআইনা এটা কোন সিগা হবে একবার স্পষ্ট করে লিখবা। এরপরে দেব আমি নাজার তুন্না, নাজার তুন্না। আমি একটু উদাহরণটা দিয়ে আর একটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমে জবর, শেষে নুনের ওপর জবর। ভাই প্রথমে জবর, শেষে দেখো তো নুনের ওপর জবর, তাহলে এটা কি 14 নম্বর সিগা। ক্লিয়ার। দেখো নাজার তুন্না, ভাই শেষে তুন্না আছে, প্রথমে জবর আছে, দেখো তো প্রথমে জবর, শেষে তুন্না, তার মানে কি 12 নম্বর সিগা। এতটাই সহজ আমি বলে বোঝাতে পারবো না। আমি তোমাদের দুইটা উদাহরণ দিচ্ছি, আশা করি তোমরা করে কমেন্ট বক্সে জানাবে। একটা দেব হচ্ছে কাতালু, আর একটা দেব খারাজতি, খারাজতি। দুইটা সিগা দিলাম তোমাদের নির্ণয় করার জন্য। আশা করি সিগা দুইটা নির্ণয় করলেই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কেমন লাগলো অবশ্যই মতামত প্রকাশ করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।